কাজ করছি। আসলে চারার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই 2 থেকে 2.5 ফুট বা 2.5 থেকে 3 ফুট পরিমাণ লম্বা জাতের একটি চারা নিতে হবে, এবং যেটির গোড়া থাকবে এরকম মানে প্রসারিত, এবং আপনারা যদি মাথাটা দেখেন দেখবেন যে এটা সোসালো, অর্থাৎ গোড়া থেকে এটা একদম সোসালো এবং তরবারি আকৃতির যে পাতা রয়েছে সেই ধরনের চারা আপনাকে নির্বাচন করতে হবে চারা লাগানোর জন্য। সেক্ষেত্রে আপনি খুব ভালো ফলন পাবেন। এবং চারাটি বপন করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে চারার যে গর্তটি আছে সেই গর্তটি আপনাকে 2 ফিট দৈর্ঘ্য, 2 ফিট প্রস্থ এবং 2 ফিট গভীরতায় চারাটি রোপণ করতে হবে, ঠিক এভাবে। এবং আপনি যদি কাঁদিগুলো সব দক্ষিণ দিকে ফেলতে চান তাহলে অবশ্যই আপনাকে গাছের যে কাটা অংশটি রয়েছে, অর্থাৎ এ পাশের যে অংশ, অর্থাৎ যে পাশটা গাছের সঙ্গে লেগেছিল সেটি উত্তর দিকে দিতে হবে, এবং এই যে সলিড অংশটুকু এটি দিতে হবে দক্ষিণ দিকে, তাহলে আপনার কাঁদি দক্ষিণ দিকে পড়বে। এবং চারাটি আপনি গর্তে রোপণ করার পরে খুব ভালোভাবে মাটি দিয়ে টিপে 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 এটাকে অত্যন্ত শক্ত করে দিতে হবে গোড়াটিকে। আর এটি যেহেতু বর্ষাকাল সেহেতু আমরা এখন বর্তমানে কিন্তু পানি সেচ দেব না, কিন্তু অন্য সময় যদি আমরা এই চারাগুলো বপন করি তখন কিন্তু আমাদেরকে অবশ্যই গাছের গোড়ায় হালকা সেচ দিয়ে দিতে হবে। এবং এই গর্তগুলোতে আপনি পর্যাপ্ত পরিমাণে গোবর সার অথবা জৈব সার যদি দিয়ে থাকেন তাহলে আরও ভালো হয়। সেটি করতে পারলে আপনারা দর্শক দেখতে পারলেন যে আমরা একটি সুস্থ সবল চারা কিভাবে রোপণ করছি, এবং আপনারাও এই পদ্ধতিতে রোপণ করবেন যাতে করে আপনারা সঠিক একটি ফল পান। আর চারা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তরবারি পাতা, অর্থাৎ যে পাতাগুলো তরবারির মতো দেখতে সেই পাতাগুলো হচ্ছে আপনার চারার জন্য ভালো। আর যেই পাতাগুলো দেখবেন যে ছোটোবেলা থেকেই এই টাইপের, অর্থাৎ এই যে গাছের গোড়ায় দেখেন এটিও কিন্তু একটি কলার থাকার বা চারা, এর পাতাগুলো খেয়াল করেন আপনারা মেলানো, এবং এই পাতাগুলো আপনারা যদি বপন করেন সেই গাছের কলার কাঁদি হবে অনেক ছোট এবং অনেক দুর্বল গাছ হবে। সুতরাং আপনারা দুটি চারাই দেখলেন, একটি হচ্ছে তরবারি আকৃতির পাতা, আরেকটি হচ্ছে ছড়ানো পাতা বা মেলানো পাতা। এই পাতার চারা আপনারা কখনোই রোপণ করবেন না প্রিয় দর্শক এবং চাষি ভাইরা। আপনাদের সকলের অবগতির জন্যই এই ভিডিওটি বানানো। আপনারা যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং লাইক করবেন, এতে করে আমি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জাকির এগ্রোর জন্য। এটি আমার স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।